মেলা আছে, বাউল মেলা, এটা সেটা ধরনের প্রচুর লেনদেন আছে এখানে। এই কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষকে উস্কায় লোক ভাড়া করে মাজার ভাঙাইছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে স্কুলের কমিটি দখল হয়নি বাংলাদেশে, সোনার বাংলাতে গত এক বছরে, কলেজের কমিটি দখল হয়নি, সায়েদাবাদ গাবতলীর বাস স্ট্যান্ডের কমিটি দখল হয়নি, তাহলে সেই কমিটি দখলটাকে কেন আমরা দক্ষিণপন্থা রাজনীতি আকারে পড়ি নাই? তাহলে প্রশ্ন হচ্ছে যে মাজারের কমিটি ভাঙার ঘটনাটাকে দক্ষিণপন্থী আকারে পড়াটা ইটস এ ডেঞ্জারাস ডিসকোর্স। আমাদের কারোই ওয়ার টেররের সময়টা ভুলে যাওয়া উচিত হবে না। এই ধরনের ডিসকোর্সকে যদি আমরা ফ্যান্টাসি করি আমাদের দেশে, তাহলে ইউ আর কনসিয়াসলি ইনভাইটিং দ্য ফরেন ইন্টারফেয়ারেন্স, যেটা আমার আপনার কারোর জন্য ভালো হবে না। হাজার হাজার ক্রসফায়ারের ঘটনা ভুলে যাবেন না। এটার মধ্য দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো, ইসলামপন্থী দল, ব্যক্তি নেতাদের উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং ওয়ারেন্ট টেররের ডিসকোর্স চাপিয়ে দেওয়ার মতো একটা কাজ এখানে চলছে, আয়োজন চলছে। আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে ক্রিমিনাল অফেন্স আকারে, আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে পলিটিক্যাল ডিসকোর্স আকারে। আপনি যদি বোধ করেন জামাতের অথবা ইসলামী আন্দোলন, চরমনাই, খেলাফতের পলিটিক্স রং, ইউ অ্যাড্রেস ইট পলিটিক্যালি। একটা পলিটিক্যাল মুভমেন্টকে তো আপনি দক্ষিণপন্থার ডিসকোর্স, আপনি মাজারের ন্যারেটিভ দিয়ে এটাকে অ্যাড্রেস করতে পারবেন না। আওয়ামী লীগ পারে নাই। অতএব যেটা পলিটিক্স সেটাকে পলিটিক্যালি ডিল করেন, যেটা ফৌজদারি অপরাধ সেটাকে ফৌজদারি অপরাধ আকারে ডিল করেন। এর বাইরে যদি আরোপিত ন্যারেটিভের মধ্য দিয়ে এগুলো ডিল করতে চাই, তাহলে বাংলাদেশকে আপনি ইনএভিটেবলি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, এবং এই ডিসকোর্সের কল্যাণ আমাদের কারোর জন্য ভালো হবে না, ফর গডস সেক। থ্যাংক ইউ।